मोहतरम मुकर्रम अल्लाह पाकेर आशिकीन जाकिरीन बंदागण अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। शुक्र आदाय करी महान रब्बुल इज्जतुल जलालेर शाही दरबारे जे महान अल्लाह ताआला पवित्र माहे शव्वालेर आजकेर এই তৃতীয় জুমার দিনে আমাদেরকে তাঁর পবিত্রকার মসজিদে সলাতুল জুমা আদায়ের জন্য আসার তৌফিক দিয়েছেন। সে মহান মালিকের শুকর আদায় করি, সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ তাআলা কবুল করেন, সকলেই বলি আমিন। প্রিয় মুসল্লিয়ান আযম, আজকের জুমার আলোচনার বিষয় অনাবৃষ্টি এবং আমাদের করণীয়। মাহে রমজানের পর থেকে বিগত 2 সপ্তাহ প্রায় আমরা অনাবৃষ্টিতে, প্রচণ্ড তাপদাহে, গরমে কষ্ট পাচ্ছি, ঠিক কিনা? পৃথিবীর এক প্রান্তে যখন মানুষ গরমে কষ্ট পাচ্ছে, অপর প্রান্তে তখন বন্যা, জলোচ্ছ্বাস, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ যখন গরমে নাভিশ্বাস উঠতেছে, গ্রামে আমাদের অসহনীয় পর্যায়ে চলে গেছে। এত গাছপালা থাকার পরেও শহরের অবস্থা আরও বেশি ভয়াবহ। কালকে রাতে একজনের সাথে কথা বলছিলাম, আমার আত্মীয়ের মধ্যে, বলল যে বারান্দায় যাইতে পারি না, বারান্দায় গেলে মনে হয় যেন গরম হাওয়া মুখের চামড়াকে জ্বালিয়ে দেয়, এত গরম। লক্ষ লক্ষ এসি ঢাকার শহরে, এসিগুলো যখন গরম বাতাসকে বাহির করে দেয়, রাস্তার দিকে ঠেলে দেয়, তখন ওই রাস্তার হাঁটার উপায় থাকে না। বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। গরমের তীব্রতা এটা জাহান্নামের একটা শ্বাস। কিসের শ্বাস? ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। জাহান্নাম যখন নিজকে আর নিজে কন্ট্রোল করতে পারে না, নিজের তাপ নিজে আর সইতে পারে না, তখন আল্লাহকে বলে, আল্লাহ একটা শ্বাস ফেলার অনুমতি দাও। তখন আল্লাহ তাআলা অনুমতি দেয়, জাহান্নাম একটা শ্বাস নিক্ষেপ করে। আল্লাহ নবী বলেন, গরমের প্রচণ্ডতা এটা হচ্ছে জাহান্নামের শ্বাস। তাহলে একটা আল্লাহর একটা সৃষ্টি জাহান্নাম, তার শ্বাস যদি এত গরম হয়, তার একটা নিঃশ্বাসের তীব্রতা, তাপ যদি আমরা দুনিয়ার মানুষ সইতে না পারি, তার ভিতরের কি অবস্থা? কথা মনে হয় বুঝেন নাই, বুঝতেছেন কথা? সূর্যটা এখন 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, তার মানে 15 কোটি কিলোমিটার দূরে। কত কোটি কিলোমিটার? 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্যটা তাপ দিচ্ছে, সেই তাপ আমরা সইতে পারতেছি না।
আর যখন মাথার উপরে এসে যাবে তখন অবস্থা কি হবে? আচ্ছা, এত কিছুর পরেও কি আমরা আল্লাহর রাস্তায় ফিরে এসেছি? মাত্র এক মাস না 15 দিন আগে আমাদের তাকওয়ার প্রশিক্ষণ 1 মাস ব্যাপী ট্রেনিং দিয়েছি। তাকওয়ার কিসের ট্রেনিং দিয়েছি? 1 মাস। মাত্র 15 দিন পার হলো, আমাদের সে প্রশিক্ষণের প্রভাব কি এখন আমাদের ভিতরে আছে? আল্লাহ তাপ দিবে না কি দিবে? রাসূল বলেছেন সহি বর্ণনা, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহে জাহান্নাম, বুখারীর বর্ণনা। নিশ্চয় গরমের তীব্রতা এটা জাহান্নামের শ্বাস। আবার শীতের তীব্রতা, জাহান্নাম কিন্তু শুধু আগুন দিয়া শাস্তি দিবে এটা না, ঠান্ডা দিয়েও শাস্তি দিবে। কি দিয়া? ঠান্ডা দিয়েও শাস্তি দিবে জাহান্নামে। ওয়াইন্না শিদ্দাতাল বারদি মিন ফাইহি জাহান্নাম, রাসূল বলেন ঠান্ডার তীব্রতা এটাও জাহান্নামের একটা শ্বাস। তাহলে এটা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে আযাব। আওয়াজটা কেন যেন গুম গুম করে, একটু উপরের আওয়াজ কমাই দাও, ভিতরের আওয়াজ বাড়ায় দাও। আল্লাহ তাআলা বলেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে তোমরা যত অশান্তি দেখতে পাও, জলে এবং স্থলে তোমরা যত বিপর্যয় দেখতে পাও, আল্লাহ তাআলা বলেন বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের হাতের কামাই। কার হাতের কামাই? বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের হাতের কামাই। আজকে মানুষ দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টির জন্য নামাজ পড়তেছে, একটু বৃষ্টি নাজিল হয় না। শুধু মনে হয় সিলেটে গত পরশুদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির জন্য যে নামাজ, এর নাম হচ্ছে সলাতুল ইস্তিসকা। সলাতুল ইস্তিসকা, ইস্তিসকা শব্দের অর্থ হলো বৃষ্টি প্রার্থনা করা বা পানি প্রার্থনা করা। বৃষ্টি প্রার্থনার নামাজ বাংলাতে যদি বলি সলাতুল ইস্তিসকা আরবিতে। এই নামাজ এখন থেকে না, এই নামাজ বনি ইসরাইল থেকে শুরু হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা অনাবৃষ্টি দেখা দিয়েছে, ফসলের মাঠগুলো পেটে চৌচির হয়ে গেছে, কোথাও পানির ব্যবস্থা নাই, চারণভূমিগুলো নষ্ট হয়ে গিয়েছে, পশু পাখিগুলোকে খাবার দেওয়া যাচ্ছে না। বনি ইসরাইল হযরতে মূসা আলাইহিস সালামের কাছে এসে আরজ করলেন, নবী আপনি আমাদের জন্য পানির প্রার্থনা করুন আপনার রবের কাছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরপর 3 দিন আল্লাহর কাছে দোয়া করলেন বৃষ্টির জন্য, কিন্তু দোয়া কবুল হয় না। এই যে দোয়া কবুল হলো না, এটা মূসা আলাইহিস সালামের অপরাধ। হ্যাঁ, অনেকে এখন বলে আগের হুজুররা হাত উঠাইছে সাথে সাথে বৃষ্টি নাজিল হয়েছে, এখন হুজুররা হাত উঠায় দোয়া কবুল হয় না, মনে হয় যেন যত দোষ নন্দ ঘোষ, সব দোষ হুজুরের। তাহলে মূসা আলাইহিস সালাম যে 3 দিন হাত উঠাইলেন বৃষ্টির জন্য, পরপর একটানা 3 দিন দোয়া করলেন, দোয়া যে কবুল হইল না, এটা কি মূসা আলাইহিস সালামের দোষ? কথা কন। তাহলে এখনকার সমাজের লোকেরা যে দোয়া কবুল না হইলে যে সব হুজুরদের দোষ দেয়,
দোয়া যে কবুল হলো না, এবার মূসা আলাইহিস সালাম আল্লাহকে দরখাস্ত করলেন, রব্বুল আলামিন আমি তো তোমার নবী, আমি তো তোমার রসুল, তুমি আমার উপরে তাওরাত নাজিল করেছ, আমাকে একজন রসুল বানিয়েছ, কত মায়া করে তুমি আমাকে পালন করেছ। ফেরাউন সিদ্ধান্ত নিয়েছে হত্যা করবে, সেই হত্যা থেকে বাঁচিয়ে ফেরাউনের ঘরেই আমাকে বড় করে তুলেছ। হ্যাঁ, কার ঘরে? শত্রুর ঘরে আমাকে লালন পালন করে আমাকে নবুয়ত দিয়েছ, আমাকে রাসূল বানিয়েছ, সম্মানিত করেছ। নবীদের দোয়া তো বিফলে যায় না। আমি তো 3 দিন একটানা দোয়া করলাম, রব্বুল আলামিন দোয়া তো তুমি কবুল করলে না, ব্যাপারটা কি? আল্লাহ জিব্রাইলকে পাঠায় বললেন, আমার বন্ধুকে বলো, আমার কালিমুল্লাহকে বলো, সে যাদেরকে নিয়ে দোয়া করে এদের মধ্যে একটা লোক আছে যে ছগলখুরি করে। কয়জন লোক? হাজার হাজার বনি ইসরাইল নিয়ে দোয়া করেছেন, এর মধ্যে একটা লোক ছগলখোর। ওই একটা লোকের কারণে আমি আল্লাহ দোয়া কবুল করি না। এবার মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ একজন লোকের জন্য তুমি দোয়া কবুল করো না, ঠিক আছে, ওই লোকটাকে তুমি আমাকে নামটা বলে দাও, তাকে ওই মজলিস থেকে বের করে দিব, তাহলে তো তুমি দোয়া কবুল করবা। শর্টকাট হিসাব, ঠিক না? আমরা হইলে তো চিন্তা এটাই করতাম, অমুকের জন্য যেহেতু আমার দোয়া কবুল হয় না, তাহলে তাকে মসজিদ থেকে বের করে দেয়, তাইলে তো আমার দোয়া কবুল হবে, এটাই তো করতাম। মূসা আলাইহিস সালাম এটাই করলেন। এখন যেই লোকটা, আল্লাহ জবাব দিচ্ছেন। এবার আল্লাহ বলেন, মূসা আমি আল্লাহ দুনিয়ার মানুষকে বলেছি একজনের দোষ যেন প্রকাশ না করে, কারো দোষ যেন প্রকাশ। আমি আল্লাহ কি ওই লোকটার দোষ বলা এটা কি আমার ইজ্জতের সাথে যায়? আল্লাহু আকবার। আমি আল্লাহ কিভাবে তার দোষ, ব্যক্তির নাম তোমাকে কিভাবে বলে দিব? এটা তো আমার ইজ্জতের সাথে, আমার গায়রতের সাথে, আমার মর্যাদার সাথে যায়। আল্লাহ বললেন না, ওই ব্যক্তি তো জানছে কে ছগলখোর। আমরা প্রত্যেকটা মানুষ নিজে কতটুকু ভালো আমার চাইতে আপনারা বেশি ভালো জানেন না, আবার আপনি কতটুকু ভালো এটা আপনার চাইতে আমি বেশি ভালো। আমরা কে কতটুকু ভালো এটা আমরা নিজেরা জানি, দুনিয়ার আর কেউ জানে না। কিন্তু আর জানেন একজন, তিনি কে? আল্লাহ। আমরা কে কতটুকু ভালো এটা শুধু আমরাই জানি, আর কেউ জানে না। এজন্য আমি মাঝে মধ্যে বলি, আমাদের পাপগুলা যদি, আমাকে সহ বলতেছি, আমাকে বাদ দিয়ে বলতেছি না, আমাদের পাপগুলা যদি দুনিয়ার মানুষ জানতো, আমাদের বন্ধুরা জানতো, আমাদের প্রতিবেশী জানতো, তাহলে রাস্তা বের হইলে একটা লোক আমাদেরকে সালাম দিত না। আমরা কেউ পাপ থেকে মুক্ত নই। এটা আমার কথা নয়, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নবী কি বলেছেন? কুল্লু বনি আদমা খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম পাপী। কার কথা? নবীর কথা। কার কথা? কুল্লু বনি আদমা খাত্তাউন। এখন পিসাব যদি কয় যে আমার কোনো গুনাহ নাই, মিথ্যুক। কারণ পিসাবরা যদি সত্যবাদী কইতে হয়, নবীকে মিথ্যাবাদী বলা লাগবে নি? কথা কন না কেন? তো পিসাব সত্যবাদী না নবী সত্যবাদী? সবাই কয় না কিন্তু। পীর সত্যবাদী না নবী সত্যবাদী? হাদিসটার মান সহি। কুল্লু বানি আদমা খাত্তাউন, প্রত্যেক বনি আদম পাপী, প্রত্যেক বনি আদম পাপী। নবীর কথা। এর মধ্যে পিসাব নাই, অলি নাই, দরবেশ নাই, মসজিদের খতিবরা নাই, মনে হয় খানায় কাবার আব্দুর রহমান আস সুদাই সে বাকি আছে, হেও আসেনি লোকে। কথা কন না কেন?
আব্দুর রহমান আস-সুদাইস এই হাদিসের মধ্যে আছে না নাই? কেউ বাকি নাই, প্রত্যেকে পাপী। এটা নবীর কথা। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম পাপী। অখায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী বলেন উত্তম পাপী হচ্ছে সে যে পাপ করে তওবা করে। সুবহানাল্লাহ। সে উত্তম পাপী যে পাপ করার পরে কি করে? যখন বুঝবে আমার পাপ হয়ে গেছে, সাথে সাথে তওবা করবে। এটা কার কথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো যে কথা বলছি, আমাদের পাপ যদি আমার প্রতিবেশী জানতো, আমাদের পাপগুলো যদি আমাদের বন্ধুরা জানতো, আমাদের পাড়া প্রতিবেশী যাদের সাথে লেনদেন করি, উঠা বসা করি, চালচলন করি, তাহলে মানুষ রাস্তাঘাটে একজন আরেকজনকে ইজ্জত দিত না। আল্লাহ গোপনে আমাদের গুনাহগুলোকে ঢেকে রেখে দিয়েছে। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেন, নবী হে, আমি আল্লাহ মানুষের গোপন দোষকে গোপন রাখার জন্য বলে আমি কি ওই ব্যক্তির নাম আপনাকে বলে দিব? এটা কি আমার ইজ্জতের সাথে যায়? এটা কি আমার মর্যাদার সাথে যায়? মুসা আলাইহিস সালাম বুঝে গেলেন যে না, এটা তো আল্লাহ বলবেন না। ওই লোকটা তো জানছে, সে তো বুঝেছে যে সকল করতো এই হাউসে আমি ছাড়া আর কেউ। এমন তওবা সে করেছে, তার তওবা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। মুসা আলাইহিস সালাম আবার দোয়া করেছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন এবং বৃষ্টি নাজিল হয়েছে। সেই সময় আজ থেকে হাজার হাজার বছর আগে যদি বানি ইসরাইলে একজন সকলখোর থাকে, বর্তমান বাংলাদেশে একটা মসজিদে, একটা বড় মাজমা বাদ দিলাম, একটা জুমায়, একটা পাঞ্জেগানা মসজিদের মধ্যে একটা দোয়াতে কয়জন সকলখোর আছে? সকলখোর চিনেন তো? এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে লাগায়। তাহলে দোয়া কবুল কেমনে হবে? সব যত দোষ নন্দ ঘোষ হুজুর আগে হাত উঠাইছে, আয় হায় হাত না নামাইতে নামাইতে বৃষ্টি নাজিল হয়ে গেছে। এখনকার হুজুররা হাত উঠে দোয়া কবুল হয় না, সব দোষ হুজুরের। আর আপনারা যারা আছেন সব সাধু সন্ন্যাসী, সব রাস্তা দিয়ে হাঁটার সময় চোখগুলো পকেটে নিয়ে হাঁটে। হ্যাঁ, সব সাধু সন্ন্যাসী, সব দোষকার। ফেসবুকে দেখতেছি তো এরকম লেখালেখি কোনো বেকুবেরা করে। আগেকার হুজুররা হাত উঠেছে তো দোয়া কবুল হয়েছে, এখনকার হুজুররা হাত উঠায় দোয়া কবুল হয় না। ওই সুই আছে না, সুই জামজুরে বলে তোর পাশার মধ্যে ছিদ্র। কাকে বলে? সরি, জামজুরে সুইরে বলে। জামজুরে কি বলে? সুইরে বলে। সুইরে বলে তোর পাশার ছিদ্র। এখন জামজুরে ছিদ্র বেশি না কম? সুইর কয়টা? এখন জামজুরালা সুইরে কয় তোর ফাঁসাতে ছিদ্র। যার সারা অঙ্গে ব্যথা সে আরেকজনকে বলে। যার আপাদমস্তক পাপে ঢাকা, যে পাপের সমুদ্রে সাঁতার কাটতেছে। কিসের সমুদ্রে? পাপের সমুদ্রে যে সাঁতার কাটতেছে, সে আরেকজনকে বলতেছে যে সমুদ্রের পাড়ে মাত্র দাঁড়ানো, এখনো পাপের সাগরে নামে নেই, শুধু দাঁড়িয়েছে কিনারে, তীরে ঠায় দাঁড়িয়েছে। সাঁতার কাটনেওয়ালা ওকে ঘৃণা করতেছে, এই তুই বেটা পাপের সাগরের কাছে আসছিস। অবস্থা এরকম না? আমরা সবাই ভালো হয়ে যাই। আমরা সবাই কি হয়ে যাই? ভালো হয়ে যাই। আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। তামাম দুনিয়ার সব মানুষ একসাথ হয়ে বৃষ্টি নামাতে পারবে? পারবে? যে দুবাই, ওয়েলকাম টু দুবাই স্লোগান, দুবাইতে আসো। কালকে রাতে একজন আমাকে বলছিল যে হুজুর, দুবাই শহরটা আমেরিকার কাছে ফেল, ইউরোপের কাছে ফেল। কি নাই দুবাইতে? নারী, মদ, পূর্তি, পতিতা, নর্তকী, কি নাই দুবাইতে? অথচ একটা মুসলিম কান্ট্রি। আল্লাহ তাআলা এমন লন্ডভন্ড করে দিয়েছেন, এমন একটা ঘর বাকি নাই
দুবাই শহরে যেখানে পানি পৌঁছে নাই। শপিং মলগুলো, ঘরগুলো, রাস্তাঘাটের মধ্যে গাড়িগুলোকে নৌকার মতো ভাসায় নিয়েছে, দেখেন নাই? মাত্র 1 সপ্তাহ আগে। এই জন্য বলছি, পৃথিবীর এক প্রান্তে যখন বন্যা, রাস্তার উপরে যখন পানি কোমর সমান, মাথা সমান, বুক সমান, অপর প্রান্তে তখন পানির জন্য হাহাকার। সব কার কুদরত? সব কার নিয়ন্ত্রণে? কেন এখন কল্যাণ কেন আসে না? আপনারা না এই বাংলাদেশের মানুষ না পয়লা বৈশাখে মঙ্গল চাইছিল? ওই পেঁচার কাছে মঙ্গল চাইছিল? এই মানুষগুলো না ঢাকার শহরে মঙ্গল চাইছিল বানরের কাছে, রাক্ষস আর খক্ষসের কাছে? এরা তো ওদের কাছে মঙ্গল চাইছিল, তো এদের মঙ্গল এখন গেল কই? এরা না বৈশাখকে আমন্ত্রণ জানাইছিল, এসো হে বৈশাখ, এসো এসো। তা আল্লাহ কো বৈশাখকে তোরা আমন্ত্রণ জানাইছস, বৈশাখ আসার কি কোনো ক্ষমতা আছে? বৈশাখ দিয়েছেন কে? কথা কন, এসো হে বৈশাখ, এসো এসো। এই আলোচনা করছি তো, আমি করছি না? তো এরাই তো এটাকে আলিঙ্গন করছে, এরাই তো এই স্বাগতম দিয়ে র্যালি বের করে মঙ্গল শোভাযাত্রার নামে আমাদের জন্য অমঙ্গলকে ডেকে নিয়ে এসেছে। আফসোস, এদের মাথাগুলো বুদ্ধিজীবীর নামে, এদের মাথাগুলোতে আসলে বুদ্ধির সিটে পোটাও নাই, সব গোবরে ভরা। মঙ্গল চাইবে কার কাছে? চায় কার কাছে? বুঝেন নাই মনে হয়? মঙ্গল চাইবে কার কাছে? চায় কার কাছে? আপনি প্রতিষ্ঠানের ছাত্র, আপনি অভাব অনটনে আছেন, প্রতিষ্ঠানের ফি দিতে পারছেন না, বেতন দেওয়ার ক্ষমতা নাই, পরীক্ষার ফিস পুরো দিতে পারতেছেন না, দরখাস্তটা কি হেডমাস্টার বরাবর হবে না পিয়ন বরাবর হবে? কথা কন, কার বরাবর হবে? হেডমাস্টার বরাবর হবে। কারণ ওই স্কুলের নিয়ন্ত্রককে প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক বাদ দিয়ে আপনি প্রতিষ্ঠানের সুইপার, প্রতিষ্ঠানের ঝাড়ুদার, প্রতিষ্ঠানের নাইট গার্ড, ওদের কাছে আপনি দরখাস্ত করেছেন, দরখাস্ত মঞ্জুর হবে? গোটা পৃথিবীর নিয়ন্ত্রক যিনি, তিনি কে? তো মঙ্গল চাইলে কার কাছে? মঙ্গলটা চাইলে কার কাছে? আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, আমি আল্লাহ তো রাজাধিরাজ। বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তিনি হচ্ছেন রাজাধিরাজ। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা ক্ষমতা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। ক্ষমতা চিরস্থায়ী না। আয়াত কি বলছে? ক্ষমতা চিরস্থায়ী? কথা কন। ফেরাউন চিরদিন ছিল? সারা পৃথিবীতে দুইজন, সারা পৃথিবীকে মুসলমান দুইজন, কাফের দুইজন সারা পৃথিবীকে কি করেছে? শাসন করেছে। এই আলোচনা গত কয়েকদিন আগে করেছে। এর মধ্যে একজন ছিল নমরুদ, গোটা পৃথিবীকে শাসন করেছে। নমরুদ কি এখন পৃথিবীতে আছে? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেই। আপনি ঢাকা ইউনিভার্সিটির বিসি, প্রবিসি, আপনি ঢাকা ইউনিভার্সিটির একটা হলের প্রভোস্ট, এটা আপনার চিরস্থায়ী পদ নয়। স্যার সলিমুল্লাহ তার 600 একর জায়গার উপরে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত, বুয়েট প্রতিষ্ঠিত, ঢাকা মেডিকেল প্রতিষ্ঠিত। একজন মুসলমানের দান করা সম্পত্তির উপরে আজকে জগন্নাথ হলে পূজা হচ্ছে, অন্যান্য হিন্দু হলগুলোতে পূজা হচ্ছে, কেউ বাধা দেয় না। কয়েকদিন আগে হিন্দুরা ঢাকার শহরে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে পূজার নামে, দেখছেন আপনারা? এত বড় বড় বগিদা দেখছেন না? কথা কেন সব মুখে কুলু পাঠছেন? কথা শুনেন না আমার? যুবকরা দেখেন নাই? একটু হো হা করতে সমস্যা কি?
শিখরা গত 2 দিন আগে ঢাকা ইউনিভার্সিটি থেকে তরবারি মিছিল বের করেছে। তাদের গুরু দুয়ারা নামক শিখদের যেই উপাসনালয় আছে সেখান থেকে তারা তরবারি মিছিল বের করেছে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস। মুসলমানের দান করা সম্পত্তির মধ্যে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত। এটা কোনো কাফেরের দেওয়া সম্পত্তি নয়, কোনো নাস্তিকের দেওয়া সম্পত্তি নয়, একজন মুসলমানের দেওয়া সম্পত্তি। সেই জমিনে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা তারা সালাতুল ইস্তিসকা আদায় করবে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস। প্রশাসন, ঢাকা ইউনিভার্সিটির প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নামাজ পড়বে, বৃষ্টির জন্য দোয়া করবে, অনুমতি নেই। আসেননি এমনি দেশে আপনারা? হ্যাঁ, ওই যে মাঝে মধ্যে আমি কিচ্ছা শোনাই, স্বামী আর স্ত্রী মিলে ঝগড়া লাগছে, মশারি টানাইব না আজকে। স্বামী কয় স্ত্রী টানাও, স্ত্রী কয় স্বামী টানাও। হ্যাঁ, কি নিয়া টানানো নিয়া? মশারি। বিবাহিত জীবনে কম বেশি মশারি টানালে ঠেলাঠেলি হয়েছে না? হয় না? কথা কয় না কা, 2-1 দিন হইলে হয়েছে না? এখন দুইজনে মিলে সিদ্ধান্ত নিছে একজনও কথা বলবে না, যে আগে কথা বলবে হে মশারি টানাইব। তো চোরায় তো লেফট রাইট করতেছে ঘরের চারদিক দিয়া, কখন ঢোকা যায়। এখন চোর তো চিন্তা করলো যে একটা সুযোগ পাইছি, এরা তো আজকে কেউ কথা বলবে না, এই সুযোগে ঘরে ঢুকতে হইব। এখন চোরায় শীত কেটে সুন্দর মতো ঘরের মধ্যে ঢুকছে, গৃহস্থ দেখতেছে, তার আহলিয়াও দেখতেছে। এখন গৃহস্থ মনে মনে কয় দেখি না কি করে, দেখি না কি হয়, দেখি না কি। এবার সোরা বেটা সারা ঘর তন্ন তন্ন করে দামি জিনিসপত্র সব তার পুটলির মধ্যে জমা করতেছে। সে বলতেছে দেখি না কি হয়। চোর যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে এখনো বলে দেখি না কি হয়। আমাদের অবস্থা সে তাই হয়েছে। আমরা চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমরা হাদিস পড়েছি মান সামাতা না যা, কিন্তু হাদিসের প্রয়োগ কোন জায়গায় করব এটাই তো জানি না। যে চুপ থাকে সে মুক্তি পায়। বিয়ে করতে গেছে এক পলায়, হাদিস শুনছে যে মান সাকাতা মান সমাতা না যা, চুপ থাকলে মুক্তি পায়। এখন বিয়ে করতে গেছে যতই ঠেলাঠেলি করে, কিরে কসনাকা, কিরে কসনাকা, হে সুবাস হুজুরও তো ওয়াজ করছে চুপ থাকলে মুক্তি পায়। পাশের থেকে ছোট ভাই বিসমিল্লা পড়ে কাম সারাই দিছে, বুঝেন নাই মনে হয়। বউ কি আন বড় ভাই পাইব না ছোট ভাই পাইব? আর মানসামাতা না যা, এই হাদিস কি সব জায়গায় আমল করা যায়? কথা কন না কেন? কারণ আমরা মানসামাতা না যা, যে চুপ থাকলে সে মুক্তি পায়, এই হাদিসে কোথায় আমল করব এটাই জানি না। এখন সারা বাংলাদেশের মুসলমানগুলো মুখের মধ্যে কুলু পেটে চুপ থাকতেছে, আর ওই সোরা বেটার মতো ওই আমরা বসে বসে বলতেছি দেখি না কি হয়, দেখি না কি হয়। আমাদের সর্বোচ্চ লুটে পুটে আজকে বেদিনেরা নিয়ে যাচ্ছে। আজকে আমাদের ইমান হরণ করার পায় তারা শুরু হয়ে গিয়েছে। আজকে আমাদের ইমান নামক দৌলতও নিয়ে যাচ্ছে। আমি কয়েকদিন আগে বলছিলাম আমাদের মানচিত্র খুবলে খুবলে খাওয়ার উপক্রম হয়ে পড়েছে। আমরা এখনো দেখি না কি হয়। আমার মুসলমানের দেওয়া সম্পত্তির মধ্যে প্রতিষ্ঠিত ঢাকা ইউনিভার্সিটির মধ্যে সালাতুল ইস্তিসকা আদায় করতে দিল না। কোরআন কেন সেখানে কোরআন তেলাওয়াত করলো সে আপনার বটতলার মধ্যে, সেটা নিয়ে শোকজ খেতে হলো ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান মহোদয়কে। আমরা বলতেছি দেখি না কি হয়, আমরা সব চুপ। এই জাতির যখন ঘুম ভাঙবে তখন জাতি ঘুম ভেঙে দেখবে তার মাথার আশ্রয়ের যে জায়গাটুকু ছিল সেটাও তার অবশিষ্ট নয়। আজকে ইসরায়েল ফিলিস্তিনের উপরে যেভাবে থাবা বিস্তার করেছে এটার কারণ কি? বাজারে একটা বই আছে, কিনবেন। বইটার নাম হচ্ছে সুপ্রভাত ফিলিস্তিন। বইটার নাম কি? সুপ্রভাত ফিলিস্তিন। নেটে সার্চ দিবেন, গুগলে ঢুকে সার্চ দিবেন, কোন জায়গাতে বিক্রি হয় দেখবেন, কিনবেন। নেট থেকে আমি অনলাইনে কিনছি। সেখানে তার ইতিহাসগুলো তুলে ধরেছে। যখন ব্রিটিশদের সাথে মোকাবেলা করে ইউরোপ আমেরিকা মিলে যখন এদেরকে এখানে বসায় অল্প একটু জায়গা নিয়ে,
তখনকার আরব বিশ্ব, সৌদি আরবিয়া থেকে শুরু করে গোটা আরব বিশ্ব তখন চুপ ছিল, কোনো প্রতিবাদ করে নাই। সেই দিন যদি আরব বিশ্ব প্রতিবাদ করত, আজকে আমাদের ফিলিস্তিনের লাখো লাখো মানুষের জীবন দিতে হতো না। নিজ ভূমিতে আজকে তারা পরবাসী হয়ে গেছে। আজকে কাশ্মীরের মুসলমানগুলো, যে কাশ্মীর শত শত বছর ধরে, যে কাশ্মীর এক সময় স্বাধীন দেশ ছিল, স্বাধীন দেশ, এটা আপনারা হয়তো অনেকে জানেন না, কাশ্মীর এক সময় স্বাধীন দেশ ছিল। সেই কাশ্মীর আজকে তার সব কিছু হারিয়ে আজকে কাশ্মীর কি হয়েছে? বৃহৎ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে। আজকে মিয়ানমার থেকে প্রায় 12 লক্ষ রোহিঙ্গা মুসলমান আমাদের ছোট্ট বাংলাদেশের মধ্যে আশ্রয় নিয়েছে। আমরা যারা এখন চুপ আছি, আমাদের এই চুপ থাকাটা আমাদের জন্য ওই আল্লাহর কাছে দোয়া করি যেন মিয়ানমারের মতো না হয়, যেন কাশ্মীরের মতো না হয়, আর যেন আমাদের অবস্থাটা ফিলিস্তিনের মতো না হয়। বলছিলাম, এই পানি আল্লাহ বন্ধ করে দিয়েছেন। এই পানি একক নিয়ন্ত্রক যার হাতে, তিনি কে? কথা অনেক বেশি, কিন্তু সময় আমার শেষ হয়ে গেছে। আল্লাহ পাক সূরাতুল ওয়াকিয়া 68 নম্বর আয়াতে বলছেন, আফরাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে যে পানি দেই, যে পানি তোমরা পান করো, তোমরা কি পানি নিয়ে একটু চিন্তা করো না? একটু গবেষণা করো না? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, এই পানি কি মেঘ থেকে সেই পানিগুলো কি তোমরা বর্ষণ করো, বর্ষণ করে পৃথিবীতে নিয়ে আসো, নাকি আমি আল্লাহ বর্ষণ করি? বর্ষণ কে করেন? আল্লাহ বর্ষণ করেন। আল্লাহ বলেন, আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ পাক আরো বলছেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাওলা তাশকুরুন, আমি আল্লাহ যদি চাই, গোটা পানিকে আমি আল্লাহ তাআলা, ভূগর্ভের পানি এবং নদী নালার পানি, পুকুরের পানি, সবগুলা পানিকে আমি আল্লাহ তাআলা লবণাক্ত বানিয়ে দিতে পারি। কার কথা? সূরাতুল ওয়াকিয়া 70 নম্বর আয়াত। লাউ নাশাউ, যদি আমি চাই, লাজাআলনাহু উজাজান, গোটা পানিকে, সব পানিগুলোকে আমি আল্লাহ তাআলা লবণাক্ত করে দিতে পারি। আল্লাহ বলেন, ফালাওলা তাশকুরুন, এরপরও কি তোমরা শুকরিয়া আদায় করবে না? এরপরও কি তোমরা কৃতজ্ঞ হবে না? কার কথা? কার কথা? মহান আল্লাহ তাআলার কথা। তাহলে যিনি পানির, যিনি নিয়ন্ত্রক, যিনি আমাদের জন্য পানি নাজিল করেন, সে আল্লাহর কাছে আমাদেরকে ধর্ণা দিতে হবে, ঠিক কিনা? সে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। এই অনাবৃষ্টি, এটা নিশ্চয়ই, নিঃসন্দেহে এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা আযাব। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপর্যয় তোমরা দেখতে পাও, যত অশান্তি তোমরা দেখতে পাও, যত মুসিবত তোমরা দেখতে পাও, আল্লাহ বলেন, ও বান্দা, এটা তোমাদের হাতের কামাই। আলোচনা দীর্ঘায়িত করব না, একটা হাদিস আপনাদেরকে বয়ান করে আমি আজকের আলোচনা পরিসমাপ্তি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস। রাসূল বলেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আকবালা আলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া মাশারাল মুহাজিরিন, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, রাসূল তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে মুহাজিররা, খামসু ইজা উবতিলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন উদরিকুহুন্না লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহিমুত তাউন ওয়ালাউ জাউল্লাতি লাম তাকুন মাদাদ ফি আসলাফিহিমুল্লাযী মাদাউ ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতাল মুআন্না ওয়া শিদ্দাতাল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা ولولا البهائم لم يمطروا ولم ينقضوا عهد الله وعهد رسوله إلا سلط الله عليهم عدوا من غيرهم فأخذوا بعد ما في أيديهم وما لم تحكموا أئمتهم بكتاب الله
ওয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বা'সুহুম বাইনাহুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে। কয়টা বিষয়? 5টা বিষয় তোমরা পরীক্ষার সম্মুখীন হবে। তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সে পরীক্ষার সম্মুখীন না হও। 1, যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে সেখানে বিভিন্ন কিছু আসতে থাকে। অশ্লীলতা ছড়িয়ে পড়েছে নাকি পড়ে নাই? সবাই বলেন, অশ্লীলতা ছড়িয়ে পড়েছে না পড়ে নাই? আজকে আমাদের যুবকগুলো পোশাক পরেও উলঙ্গ। যুবতীদের কথা বাদ দিলাম, মেয়েদের কথা বাদ দিলাম, এই যুবকগুলো পোশাক পরেও উলঙ্গ। এখন 2 কোয়ার্টার পরে রাস্তায় হাঁটার একটা মস্ত প্রবণতা বেরিয়ে গেছে। এর চাইতে বড় বেহায়াপনা, এর চাইতে বড় অশ্লীলতা আর কিছু হতে পারে? একটা পুরুষের সতর হাঁটুর নিচ থেকে, নাভি থেকে হাঁটুর নিচ, নাভি থেকে হাঁটুর নিচ। আজকে যুবকরা তাদের রাম দেখায় রাস্তায় হাঁটে। এটা অশ্লীলতা ছাড়া আর কিছুই নয়। এই অবস্থায় যুবক যতক্ষণ হাঁটতে থাকবে, আল্লাহর কসম ততক্ষণ তার আমলনামায় শুধু কবিরা গুনাহ লেখা হতেই থাকবে। যে জিনিসটা প্যান্টের নিচে থাকার কথা, সেই জিনিসটা এখন সে দেখায় হাঁটতেছে। এর চাইতে বড় বেহায়াপনা আর কিছু হতে পারে না। আল্লাহ পাক বলে, আল্লাহ রাসূল বলেন, যখন জাতির লোকেরা যখন এরকম অশ্লীলতা বেহায়াপনা হয়ে যাবে, যুবক আর যুবতীগুলো রাস্তায় পোশাক পরে বের হয়, তার উপরের জামার ভিতরে যে আন্ডার গার্মেন্টসগুলো আছে, ওই আন্ডার গার্মেন্টসগুলো পর্যন্ত উপর থেকে দেখা যায়। ঠিক না বেঠিক? আজকে অশ্লীলতা বেহায়াপনা সর্বত্র সয়লাভ হয়ে গিয়েছে এবং এটাই প্যাশন নামে আখ্যায়িত করে, আধুনিকতার নামে আখ্যায়িত করে আজকে অশ্লীলতাকে, বেহায়াপনাকে জায়েজ করা হচ্ছে। আল্লাহ রাসূল 2 নম্বরে বলছেন, যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে, ওজনে কম দেয়, ভেজাল করে, কারচুপি করে, তাদের উপরে নেমে আসে দুর্ভিক্ষ, কঠিন বিপদ এবং মুসিবত। 3 নম্বরে রাসূল বলেছেন, যখন তাদের সম্পদের যথাযথ হিসাব করে জাকাত আদায় করা হবে না, জাকাত আদায় করে না, তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হবে। তাহলে বৃষ্টি বর্ষণের আরেকটা কারণ হলো যথাযথ পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব করে জাকাত না দেওয়া। আমার কথা নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হাদিসের মান কিন্তু সহিহ। 3 নম্বর, রাসূল আরও বলেছেন, যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু এবং নির্বাক যে প্রাণীগুলো কথা বলতে পারে না, নির্বাক প্রাণী না থাকতো, তাহলে আমি আসমান থেকে 1 ফোঁটা বৃষ্টিও নাজিল করতাম না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা এই চতুষ্পদ জন্তু আর নির্বাক প্রাণীদের কারণেই বৃষ্টি বর্ষণ করেন, না হলে 1 ফোঁটা বৃষ্টিও আসমান থেকে বর্ষণ করা হতো না। 4, যখন কোনো জাতি আল্লাহ তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশ্মনকে ক্ষমতাসীন করেন। আল্লাহর সাথে আমাদের একটা অঙ্গীকার ছিল আলমে আরোহেতে। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের জীবনদাতা নই? আমি কি তোমাদের বিধানদাতা নই? আমি কি তোমাদের রিজিকদাতা নই? আমি কি তোমাদের সব কিছুর মালিক নই? আমরা সেদিন বলেছিলাম, বালা, হ্যাঁ, আপনি আমাদের সব কিছুর একচ্ছত্র মালিক। আপনি রিজিক দেওয়ার মালিক, জীবন দেওয়ার মালিক, মৃত্যু দেওয়ার মালিক, বিধান দেওয়ার মালিক, হুকুম দেওয়ার মালিক। আপনার বিধান ছাড়া কোনো হুকুম হবে না, আপনার বিধান ছাড়া কোর্ট কাছারিতে একটা রায় হবে না, সালিশ দরবারে ইউনিয়ন পরিষদে একটা রায় হবে না আপনার বিধান ছাড়া। আমরা সেদিন বলেছিলাম আল্লাহকে। আল্লাহ রাসূল বলেন, যখন আল্লাহর সাথে কৃত অঙ্গীকার বান্দা যখন ভঙ্গ করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন বিজাতীয় দুশ্মন দিয়ে তাদেরকে শায়েস্তা করেন। আজকে আমরা বিজাতীয় দুশ্মন দ্বারা কিন্তু আমরা আক্রান্ত। এটা অনেকের মাথায় এখনো ঢুকে নাই। যখন ঢুকবে তখন দেখবে অনেক কিছু হারিয়ে গেছে। আজকে আমরা বিজাতীয় দুশ্মন দ্বারা এই 56,000 বর্গমাইল কিন্তু প্রতিটা ইঞ্চি আজকে আক্রান্ত। আমাদের প্রতিটা ইঞ্চি আজকে আক্রান্ত। আল্লাহ রাসূল বলেছেন, বিজাতীয় দুশ্মন দিয়ে তাদেরকে শায়েস্তা করা হবে, অথবা দুশ্মনদের দোসরকে দিয়ে শায়েস্তা করা হবে। সরাসরি দুশ্মন নাও আসতে পারে, দুশ্মনদের পক্ষের লোক। ওই যেমন আফগানিস্তানে একসময় হামিদ কারজাই ছিল। কাদের পুতুল ছিল? আমেরিকার পুতুল ছিল হামিদ কারজাই। ঠিক কিনা? এরকম
আল্লাহ নবী 5 নম্বরে বলেন, যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না, আল্লাহর নাজিলকৃত বিধানকে গ্রহণ করে না, তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন। এখন আমাদের দেশে যুদ্ধ ভাব আছে না নাই? আরে আপনারা আওয়ামী লীগ বিএনপি বাদ দেন, হুজুররাই তো 8 টাকা তার 20 টাকাত নিয়ে যুদ্ধ খেলা শুরু হয়ে গেছে। বুকে হাত দিবে না নাভিতে হাত দিবে, আমিন জোরে বলবে না আস্তে বলবে, যুদ্ধ ভাব শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন, যখন তোমাদের শাসকরা আল্লাহর কিতাব দিয়ে ফায়সালা করবে না। কার কিতাব দিয়ে? আল্লাহর কিতাব। ওমা আলাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি, যখন শাসকেরা আল্লাহর কিতাব দিয়ে ফায়সালা করবে না, ওয়া তাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, এবং ওই জিনিসকে গ্রহণ করবে না যে জিনিস আল্লাহ নাজিল করেছেন, সেই জিনিসটা কি? এই কোরআন। যখন এটাকে আল্লাহ রাসূল বলেন, যখন এটাকে গ্রহণ করবে না, ইল্লা জাআলাল্লাহু বা'সুহুম বাইনাহুম, আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেবেন। আজকে সেটাই হচ্ছে বাংলাদেশ। এই হাদিসটা আপনাদেরকে বললাম বিবেচনা রাখার জন্য, আমল করার জন্য, বিবেকের একটু চিন্তা করার জন্য হাদিসটা আপনাদের সমীপে পেশ করলাম। এটা সুনানে ইবনে মাজাহ কিতাবুল ফিতান হাদিস নম্বর 4019, সহিহা সিলসিলাতুল আহাদিসুস সহিহা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর কিতাব সিলসিলা আহাদিসুস সহিহার মধ্যে হাদিসখানা এসেছে 106 নম্বর, হাদিসের মান হচ্ছে হাসান। সুতরাং এটা কোনো জয়ীফ জাল হাদিস না, বিবেচনার জন্য রাখলাম। আজকের আলোচনা এখানেই, আমাকে অসমাপ্ত কথা এখানে